হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে কী হতে পারে সেটা দেখে নেব। আর এখানে আপনার মার্কেটে কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে সেই সমস্ত নিউজ আপডেটও দেখে নেব আজকের এই ভিডিওতে। আর তার সাথে কিছু কয়েন এখানে আজকে শেয়ার করব আজকের এই ভিডিওতে, কোন কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হতে পারে, একটা ব্রেকআউট এখানে হতে পারে, সেই সব কয়েনগুলো আমরা এখানে দেখে নেব। আর তার সাথে এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার নতুন করে আবারও কিছু এখানে স্টেটমেন্ট দিয়ে ফেলেছে, যার ফলে মার্কেটের মধ্যে আপনার, আমি প্যানিক তো বলবো না, মানে মার্কেটের মধ্যে একটু মনে করুন গরমা গরমের মাহল এখানে হয়ে গেছে মার্কেট, এরকম টাইপের একটা ব্যাপার। তো দেখে নেওয়া যাক যে ডোনাল্ড ট্রাম্প এখানে মার্কেটের মধ্যে কী বলছে, নেক্সট এখানে আপনার কী হতে পারে। আর এই মাসের সেপ্টেম্বর মাসের শুধুমাত্র আর 2 দিন এখানে বাকি আছে। এই 2 দিন কিন্তু অনেকটা ক্রিটিক্যাল একটা জোনের মধ্যে থাকবে এখানে মার্কেট। এই 2 দিন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমাদের জন্য, কারণ হচ্ছে এই 2 দিন কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। যে হতে পারে এখান থেকে ভালো পরিমাণে একটা ডাম্প হয়ে গেল, আবার এখানে হতে পারে যে কিছুই এখানে হলো না, ঠিক আছে। কিন্তু ডাম্প হলে কিন্তু ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হয়ে যাওয়ার হাইলি চান্স থাকবে এই 2 দিনের মধ্যে। তো কোন ক্ষেত্রে এখানে কি হতে পারে সেই সব জিনিসও আমরা এখানে আজকের এই ভিডিওতে ডিটেলস এখানে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নিই, বর্তমানে স্কোর চলছে 37। গতকালকে এখানে মার্কেট প্রচণ্ড পরিমাণে ফিয়ারের মধ্যে ছিল, 33 স্কোর ছিল। আজকে এখানে 37 আছে। মার্কেট ধীরে ধীরে এখানে আপনার নর্মালের দিকে এখানে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমরা দেখি অল্ট কয়েনের মধ্যে কিন্তু তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না, ঠিক আছে। মার্কেট তো এখানে নর্মাল এখানে হচ্ছে, মার্কেট ফিয়ারের থেকে আবারও নর্মাল জায়গাতে এখানে যাচ্ছে। কিন্তু যদি আমরা অল্ট কয়েনের কথা বলি তাহলে কিন্তু অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো এখানে পাম্প এখানে হচ্ছে না। এবার বিটকয়েনের ব্যাপারটাও আমরা জানি, যখন বিটকয়েন এখানে পাম্প হওয়ার, বিটকয়েন তো 5%, 10% আর খুবই আরামে খুবই সহজে পাম্প হয়ে যাবে। কিন্তু আমাদের অল্ট কয়েনগুলো কিন্তু তখনও এখানে আপনার মার্কেটে ডাম্প হবে, কারণ বিটকয়েনের ডমিনেন্স তখন এখানে পাম্প হবে। আর বিটকয়েনের ডমিনেন্স এখানে পাম্প হলে অল্ট কয়েনগুলোও কিন্তু এখানে পাম্প হবে। সেজন্য আমি এখানে অনেকবার আপনাদেরকে বলেছি যে আমি চাই না যে বিটকয়েনের মধ্যে খুব একটা বেশি এখানে পাম্প হোক। বিটকয়েন যে কোনো একটা জায়গা থেকে এখানে নিউট্রাল এখানে হয়ে যাক, তারপরে মার্কেটের সেন্টিমেন্ট ঠিকঠাক হয়ে গেলে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে আমরা পাম্প এখানে দেখতে পারবো। এবার যদি এখানে দেখে নিই, দেখুন মার্কেটে কিন্তু নতুন নতুন ফান্ড এখানে বের হয়ে আসছে, যেমন হচ্ছে আজকেও এখানে আপনার 1 বিলিয়ন ইউএসডিটি এখানে আপনার নতুন করে মার্কেটের মধ্যে এসেছে। গতকালকেও প্রায় এখানে 1 বিলিয়ন ইউএসডিটি মতো প্রিন্ট এখানে হয়েছে। আজকেও এখানে 1 বিলিয়ন ইউএসডিটি এখানে আপনার মার্কেটে এখানে এসেছে। তো মার্কেটে কিন্তু এখানে নতুন নতুন এখানে ইউএসডিটি এখানে আসছেই। মার্কেট কিন্তু এখানে থেমে নেই। আর যারা বড় বড় ওয়েল আছে তারা কিন্তু মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে আপনার অ্যাকুমুলেশন কিন্তু এখানে আপনার করেই যাচ্ছে, ঠিক আছে। তারা কিন্তু এন্ট্রি নিয়েই যাচ্ছে। যেমন এখানে যদি আমরা এল সালভাডোরের কথা বলি, এল সালভাডোর যে আপনার দেশ আছে, তারা নতুন করে আজকে এখানে আপনার 5টা বিটকয়েনকে এখানে বাই করেছে, 6টা বিটকয়েনকে। হ্যাঁ, আমি জানি 6টা বিটকয়েন এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোনো কিছুই না, এটা বাই করা না করা সেম কথা। কিন্তু যখন একটা দেশ এখানে আপনার 5টা বিটকয়েন, কেন একটা দেশ যখন এখানে আপনার মানে $1,000 বিটকয়েনও বাই করে না কোনো দেশ, সেটা আপনার অনেক বড় একটা ব্যাপার হয়ে যায়। তো তাদের এল সালভাডোর দেশের টোটাল হোল্ডিং যদি আমরা এখন দেখি, 6,332টা বিটকয়েনকে তারা এখন বর্তমানে সব মিলিয়ে হোল্ড করছে $692 মিলিয়ন। এবার যদি আমরা নেক্সট এখানে দেখি যে বিটকয়েনের লিকুইডেশনের ডেটা যদি আমরা এখানে একটুখানি দেখি, আমি রিফ্রেশ করে নিচ্ছি। আপাতত এখানে দেখুন বিটকয়েনের আশেপাশে কোনো এখানে লিকুইডিটি নেই। বিটকয়েনের একটুখানি নিচের মধ্যে $1,08,200 মধ্যে একটা লিকুইডিটি এখানে আছে, $41 মিলিয়ন। আর যদি ওপরের দিকে দেখি, $1,10,400 মধ্যে $41 মিলিয়ন একটা আপনার লিকুইডিটি এখানে আছে। আর বিটকয়েনের প্রাইস বর্তমানে $1,09,000 এরকম সামথিং কিছু এখানে আপনার চলছে। তো দেখুন আজকে আবার এমনিতে মার্কেটে উইকেন্ড এখানে চলছে, তার উপরে সেপ্টেম্বর মাসের শেষের দিক, তো যার ফলে মার্কেটে কিন্তু সেরকম করে এখানে ভলিউম এখানে নেই। কিন্তু যদি আজকে যেহেতু এখানে উইকেন্ড চলছে, আজকের দিনটা মার্কেট যদি এখানে ঠিকঠাক ধরে রাখতে পারে, আর এখানে কালকে দিনের বেলা পর্যন্ত মার্কেটের মধ্যে কোনো ধরনের যদি বড় ধরনের পাম্প না হয়, যদি বিটকয়েন 1,09,000 এর আশেপাশেই এখানে থাকে, তাহলে কালকে সন্ধ্যের পর থেকে একটা পাম্পের আশা আমরা এখানে করতে পারি। কারণ কালকে এখানে আপনার ইউএসের মার্কেট এখানে ওপেন হবে। আর ইউএসের মার্কেট কিন্তু ওরকম না যে খুব একটা বেশি এখানে ডাউন হচ্ছে, মোটামুটি রিকভারির দিকেই এখানে যাচ্ছে ইউএসের মার্কেটও। আর কালকে এখানে ইটিএফের এটাই দেখার যে ইটিএফ এখানে বাই করে না সেল করে, যতদূর সম্ভব তারা এখানে বাই করবে, কারণ লাস্ট তারা বেশ কিছুদিন এখানে সেল করেছে। এবার যদি এখানে আমরা মান্থলি ক্যান্ডেলের মধ্যে আসি, সেপ্টেম্বর মাসে দেখুন অলরেডি কিন্তু ধীরে ধীরে এখানে আপনার একদম নিউট্রালের মধ্যে এখানে হয়ে যাচ্ছে, +1% এখানে আপনার সেপ্টেম্বর মাসের মধ্যে এখনও পর্যন্ত এখানে প্রফিটের মধ্যে এখানে আছে, যদি আমরা এখানে ডেটা এখানে দেখি। কিন্তু আজকে আর কালকে এই 2 দিন কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে সময় আছে এই সেপ্টেম্বর মাসের। এবার এই সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আমরা বরাবরই দেখেছি ভালো পরিমাণে এখানে ডাম্প হয়, যদিও বা অন্যান্য সময় সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু করে মার্কেটে ভালো একটা পাম্প এখানে হয়। কিন্তু এবার আপনার নানান ধরনের ডেটা, ফেডের রেট কাট, এই টাইপের যে আপনার ম্যানিপুলেশনগুলো, এইসব
যেসব নিউজ আপডেটগুলো এগুলো মার্কেটের মধ্যে এখানে আছে, যার ফলে এর ইফেক্টগুলো মার্কেটে এখানে পড়ছে, ঠিক আছে। কিন্তু এখানে এই আর 2 দিন যদি তেমন কোনো এখানে ডাম্প এখানে না হয়, তাহলে অক্টোবর মাসের থেকে ভালো পরিমাণে পাম্প হওয়ার আমরা এখানে আশা রাখছি। দেখুন, এখানে আমি তো আর মার্কেটকে ওপরে নিয়ে যেতে পারি না, কিন্তু যেটা এখানে হিস্ট্রিতে বারবার এখানে হয়ে গেছে, আমরা এটারই আশা করছি যে অক্টোবর মাসের থেকে মার্কেট এখানে পাম্প হবে। অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর পর্যন্ত মার্কেট এখানে ভালো পরিমাণে একটা এখানে পাম্প হবে, এটা এখানে প্রে করুন। আর না হলে কিন্তু যদি এটাও না হয়, তাহলে কিন্তু অল সিজন এখানে মনে করুন ওটা আরও অনেক দূরে চলে যাবে, আর এমনকি ওখানে আরও অনেক বড় একটা আপনার নেগেটিভ কিছু ওখানে হয়ে যেতে পারে। তো আমরা সেটার আশা এখন করছি না, ঠিক আছে। আমরা পজিটিভটাই এখানে চিন্তাভাবনা করবো যে অক্টোবরের থেকে মার্কেট এখানে ভালো পরিমাণে যাতে এখানে পাম্প হয়। এবার যদি নেক্সট আমরা এখানে দেখে নিই, এরিক ট্রাম্প এখানে আপনার 2 দিন আগে এখানে বলেছিল বাই দ্য ডিপ। আমরা একটা জানি যে তারা এখানে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে আপনার করেই থাকে। একজন বলে এখানে বাই দ্য ডিপ, তারপরেই শুনি যে তার যে ডোনাল্ড ট্রাম্প যে আছে এর বাবা, সে আবার এদিকে মার্কেটকে ম্যানিপুলেশন করে আবার নিচের দিকে নিয়ে আসে। আবার এখানে কখনো বাই দ্য ডিপ বলে, তারপরেই এখানে শোনা যায় যে ডোনাল্ড ট্রাম্প আবারও এখানে কিছু না কিছু এমন বলে দিল, ট্যারিফ নিয়ে আসলো, যার ফলে এখানে মার্কেট এখানে ডাউন হচ্ছে। তো এই সমস্ত ম্যানিপুলেশনগুলো এখানে হচ্ছেই, এগুলোকে সার্ভাইভ করে আমাদের এখানে থাকতে লাগবে, কোনো কিছু করার নেই এখন। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি যে ডোনাল্ড ট্রাম্প এখানে আজকে এখানে কী করেছে, তাদের ট্রুথ সোশ্যাল নামের যে প্ল্যাটফর্ম আছে তার অফিসিয়াল হ্যান্ডেল, সেখানে সে একটা এখানে মিম এখানে পোস্ট করেছে, মিম টেবেরই বলবো আমি এটাকে। এখানে বলেছে ইউ আর ফায়ার্ড, মানে এ জেরোমি পাওয়েলকে এখানে বলছে, ফেডের যে চেয়ারম্যান আছে তাকে বলছে, মানে ফায়ার করে দিয়েছে তাকে, মানে বের করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার দেখুন ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু অনেক এখানে ক্ষমতা আছে ইউএসের মধ্যে, কিন্তু এই ক্ষমতা তার নেই যে সে আপনার ইউএসের যে ফেডের যে চেয়ারম্যান আছে তাকে যে আপনার এখানে ফায়ার করবে, সেটার ক্ষমতা এর কিন্তু নেই ডোনাল্ড ট্রাম্পের, সেই পাওয়ার কিন্তু নেই, ঠিক আছে। সেই পাওয়ার ইউএসের কনস্টিটিউশন তাকে কিন্তু দেয় না, প্রেসিডেন্টকেও দেয় না। তো এটা নিয়ে আপনার জেরোমি পাওয়েল এর আগেও এখানে বলেছে যে ইউএস প্রেসিডেন্টের কোনো এরকম ক্ষমতাই নেই যে আমাকে এখানে বের করে দেওয়ার। তো এমনি ডোনাল্ড ট্রাম্পকে আমরা জানি যে এরকম উল্টোপাল্টা নানান ধরনের এগুলো মানে বলেই থাকে, কাউকে একবার এখানে বলে দেয় ইউ আর ফায়ার, আবার তারপর দিনই তার সাথেই এখানে কনফারেন্স এখানে করে, এই সমস্ত জিনিসগুলো এখানে হয়ে থাকে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। জেরোমি পাওয়েলকে বের তো এখানে করতে পারবে না, কিন্তু অক্টোবর মাসের মধ্যে এখানে আপনার ফেডের তরফ থেকে রেড কার্ড হওয়ার বড় ধরনের একটা চান্স এখানে দেখতে পাচ্ছি। কেন আমি এটা বলছি দেখুন, জেরোমি পাওয়েল কিছুদিন আগেই এর আগের যে লাস্ট রেড কার্ডটা এখানে হয়েছিল সেদিন কি বলেছিল, আমি তো আপনাদেরকে আমার টেলিগ্রাম আমাদের যে গ্রুপ আছে সেখানে আপনাদেরকে প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে যাচ্ছিলাম সেদিন মধ্যরাত পর্যন্ত, যে সে জেরোমি পাওয়েল এখানে কী বলছে না বলছে। তো এরকমই ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন জেরোমি পাওয়েল এখানে স্পষ্ট এর আগের ফেড রেড কার্ডের দিন এখানে বলেছিল যে অক্টোবর মাসের মধ্যে এখানে রেড কার্ড করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে ইউএসের সিবিআই ডেটা, আনএমপ্লয়মেন্ট রেট, ইনফ্লেশন রেট, এইসব জিনিসের উপরে ডিপেন্ড করবে যে অক্টোবরে সে রেড কার্ড এখানে করবে কিনা। এবার ইউএসের তরফ থেকে একটা ডেটা এখানে বের হয়ে এসেছে, যেটা হচ্ছে আপনার ইনফ্লেশন, ইউএসের ইনফ্লেশন যে রেটটা আছে সেটা আপনার একটুখানি এখানে ড্রপ এখানে হয়েছে, ঠিক আছে। এবার যেহেতু ইনফ্লেশন এখানে ড্রপ হয়েছে, এর ফলে কিন্তু ফেডের তরফ থেকে একটা রেড কার্ড এখানে হতে পারে, এটা একটা পজিটিভ দিক। এর মানে কি, এর মানে রেড কার্ড হওয়ার চান্সটা আরও একটু এখানে বেশি হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তার মানে এই নয় যে 100% অক্টোবরে এখানে রেড কার্ড হবে, কিন্তু রেড কার্ড হওয়ার চান্স এখানে বেশি হয়ে গেল। আর যদি রেড কার্ড এখানে হয়, এমনিতেই অক্টোবরের মধ্যে মার্কেট ভালো পরিমাণে পাম্প হয়, আর তার উপরে যদি এখানে রেড কার্ড হয় তাহলে কিন্তু মার্কেট হিউজ পরিমাণে এখানে পাম্প হবে। এবার কয়েনগুলোতে যাওয়ার আগে আমরা এখানে বিটকয়েনের অ্যানালিসিস একটুখানি ছোট্ট করে নেব। বর্তমানে বিটকয়েনের প্রাইস $1,09,200 এখানে চলছে। এখানে দেখুন 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে একটা জোনের মধ্যে বিটকয়েন এখানে ট্রেড করছে। আপনাদের আমি গতকালকেই বলেছি, আজকে নতুন করে বারবার একই জিনিস এখানে বলবো না। তো আমরা এটাই হোপ করবো যাতে বিটকয়েন এখানে $1,08,000 ওপরেই এখানে আশেপাশে এখানে থাকে এই 2টা দিন, বিশেষ করে এখানে কালকে দিন পর্যন্ত। আর সন্ধ্যের পরে যখন ইউএসের মার্কেট ওপেন হবে তখন আশা করা যায় কালকে সন্ধ্যের পর থেকে মার্কেট এখানে আপনার পজিটিভই এখানে যাবে। এখানে আপাতত তেমন কোনো এখানে খুব একটা বেশি টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কাজ এখানে করবে না। আর মাসের শেষের সময় কী হয়, মার্কেট প্রচণ্ড পরিমাণে ভলটাইল থাকে, আর তখন ম্যানিপুলেশনগুলোও কিন্তু এখানে বেশি হয়, ঠিক আছে। এবার যদি ইথেরিয়াম দেখি, ইথেরিয়ামেরও সেম অবস্থা। এখানে আপনার সব কিছুই এখন ফলো করবে বিটকয়েনকে, বিটকয়েনের মধ্যে নেক্সট কী হয় তার উপরে ডিপেন্ড করবে মার্কেট এখানে কী হচ্ছে না হচ্ছে। এবার এখানে আপনার ডজ কয়েনের একটা অনেক বড় এখানে আপডেট আছে। তো সেখানে যাওয়ার আগে যে 3টে কয়েন আমি এখানে নিয়েছি সেগুলোতে আমরা এখানে আসবো। যেমন দেখুন বিটগেট টোকন, বিটগেটের কথা আপনাদের আমি অনেকবার বলেছি। আপনার বিটগেট যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের নেটিভ টোকন হচ্ছে বিজিবি। যদি বিটগেট এক্সচেঞ্জের মধ্যে আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে বিটগেট এক্সচেঞ্জের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। এবার এই এক্সচেঞ্জের নেটিভ টোকন বিজিবি, সেটাকে আপনি এই এক্সচেঞ্জের মধ্যে এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই একটা ভালো কয়েন, ঠিক আছে। মার্কেট ক্যাপও খারাপ না, মার্কেট ক্যাপও মোটামুটি ভালো মার্কেট ক্যাপ, $3.59 বিলিয়ন এখানে আপনার মার্কেট ক্যাপ। এটা কিন্তু মানে মিডিয়াম মার্কেট ক্যাপ রেঞ্জের একটা কয়েন। এর মধ্যে রিস্ক একটুখানি এখানে কম থাকবে, কিন্তু এখানে প্রফিট দেওয়ার চান্সও এখানে বেশি থাকবে। কারণ দেখুন এখানে বাইন্যান্সের যে নেটিভ টোকন আছে
বিএনবি, সেটা তার অল টাইম হাইকে কিন্তু এখানে টেস্ট এখানে করে ফেলেছে, আর একের পর এক অল টাইম হাইকে এখানে ব্রেক করছে। আর যদি আমরা বিজিবি কয়েনকে এখানে দেখি, এটারও কিন্তু অল টাইম হাই থেকে অনেকটা এখানে নিচের মধ্যে আছে, ঠিক আছে। তো এর মধ্যে আমরা অনেক প্রফিট করেছি, $1.5 থেকে আমরা এটার মধ্যে এন্ট্রি এখানে নিয়ে আসছি। যখন এটার প্রাইস $2 ছিল, তখনও এটা নিয়ে ভিডিওতে আপনাদেরকে অনেকবার এখানে বলেছি। তো আশা করছি আপনারা অনেকেই এখানে প্রফিট করেছেন। আর এর মধ্যে কিন্তু তেমন বড় ধরনের একটা কারেকশন আমরা কিন্তু দেখতে পারছি না। অন্যান্য কয়েন যেরকমটা ডাম্প হচ্ছে, এই কয়েন কিন্তু এখনও পর্যন্ত ওরকমটা ডাম্প এখানে হচ্ছে না। তো এটাই বলবো, একটুখানি যদি নিচের মধ্যে এটাকে পেয়ে যান, তাহলে কিন্তু একটা এন্ট্রি এর মধ্যে এখানে নিতে পারেন, ঠিক আছে। এবার নেক্সট যে কয়েনটাকে নিয়েছি, এটা হচ্ছে আপনার উইক্স টোকন। এটা কি, উইক্স নামে একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ আছে, এটাও ভালো এক্সচেঞ্জ, আমি নিজেও এর মধ্যে ট্রেড করি। অনেক কয়েন আছে যেগুলো আপনার বাইন্যান্সের মধ্যে পাওয়া যায় না, বিটগেট এক্সচেঞ্জে পাওয়া যায় না, সেগুলোকে আমি উইক্স এক্সচেঞ্জের মধ্যে ট্রেড এখানে করি। তো এই এক্সচেঞ্জের লিঙ্কও আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এই এক্সচেঞ্জের যে নেটিভ টোকন আছে, যার নাম হচ্ছে WXT টোকন। এটা কিন্তু অনেক লো মার্কেট ক্যাপের একটা কয়েন, এটার মার্কেট ক্যাপ কিন্তু হাই না, আর যেটার মার্কেট ক্যাপ যত কম হয় তার কিন্তু রিস্কটাও একটুখানি বেশি থাকে, কিন্তু এখানে আপনার প্রফিট হওয়ার চান্সও কিন্তু খুব বেশি থাকে। এখানে আমি আপনাদেরকে এটার অল চার্ট এখানে দেখাচ্ছি, দেখুন, মানে এটার মধ্যে তেমন কোনো বড় ধরনের কারেকশন এখানে হয়নি। সেই যে এখানে আপনার আপ ট্রেন্ডে আছে, তো আপ ট্রেন্ডই আছে, কারণ এটাও আপনার একটা এক্সচেঞ্জের টোকন। আর এক্সচেঞ্জটাও মোটামুটি ভালো এখানে কাজ করছে, আমি এখানে যতদূর জানি, আমি নিজেও এর মধ্যে এখানে আপনার ট্রেড এখানে করি, ঠিক আছে। এবার যদি এটার আমরা অল টাইম এখানে মোটামুটি অল টাইম হাই তো এখানে কোনো কিছুই নেই, জাস্ট 10 দিন আগে এটার অল টাইম হাইকের টেস্ট এখানে করেছিল, এখন একটুখানি ডাউনের মধ্যে এখানে আছে। তো এখন এর মধ্যে এন্ট্রি নেওয়াটা একটুখানি এখানে রিস্কি হয়ে যায়, কিন্তু এখানে 0.030 মধ্যে যদি পেয়ে যান, এর মধ্যে ছোটোখাটো একটা এন্ট্রি এখানে নেওয়াই যায়, ঠিক আছে। খুব মানে আমি বলছি না যে একদম বেস্ট কয়েন, কিন্তু লো মার্কেট ক্যাপের কয়েন রিস্ক আছে, কিন্তু এটা জানেন যে এখানে যেখানে রিস্ক বেশি আছে সেখানে কিন্তু প্রফিট হওয়ার চান্সও এখানে বেশি আছে। এবার তারপরে যে ডজ কয়েনের কথা এখানে আমরা বলছিলাম, যে ডজ কয়েনের অনেক বড় একটা আপডেট এখানে বের হয়ে আসছে, সেটা কি দেখুন, গ্রেস্কেল ফাইল ফর নিউ ডজকয়েন ইটিএফ, মানে এখানে আপনার ডজকয়েনের ইটিএফ এর ফাইল এখানে করেছে গ্রেস্কেল। এবার গ্রেস্কেল এর ইটিএফ ফাইল করার ফলে এখানে কি হবে, আপনার ইউএসের মধ্যে যে স্টকগুলো কেনাবেচা হয়, সেই একই প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু ডজকয়েনকেও কেনাবেচা এখানে করতে পারবে। আর এটা হলে কিন্তু ডজকয়েনের মধ্যে বিশাল বড় একটা পাম্প হবে। এবার আপনারা হয়তো বলতে পারেন যে ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তো এখানে আপনার একটা যুদ্ধর মতো হয়ে গেছে, তারা তো এখন তাদের কোনো সম্পর্ক নেই, এটা কীভাবে হবে। দেখুন, পলিটিশিয়ান আর বিজনেসম্যান, এদের মধ্যে কারোর এই দুটো ক্যাটাগরির মানুষের জন্য আপনার কেউ কোনোদিনও মানে সারা জীবনের জন্য শত্রু থাকে না, আর কেউ কোনোদিনও সারা জীবনের জন্য বন্ধু থাকে না, ঠিক আছে। এগুলো চেঞ্জ হতেই থাকে, যে আজকে শত্রু সে কালকে বন্ধু, যে কালকে বন্ধু সে আজকে শত্রু, এরকম তাদের এখানে চলতেই থাকে পলিটিশিয়ান আর বিজনেসম্যানদের মধ্যে। তো এটাই এখানে দেখুন, যে এর আগে আমরা দেখেছি আপনার ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে আপনার ইলন মাস্কের মধ্যে অনেক এখানে আপনার একটা ঝামেলা এখানে হয়েছিল। তারপর কিছুদিন আগে তাদেরকে আমরা দুইজনকে একই ফ্রেমে এখানে আবারও এখানে দেখেছিলাম। এবার যেহেতু তারা আবারও আগের ট্র্যাক রেকর্ডে এখানে আপনার ফিরে আসছে, যেরকম আগে তাদের মধ্যে এখানে সম্পর্ক ছিল, সেই লেভেলে আবারও এখানে ফিরে আসছে। প্লাস এখানে গ্রে স্কেল ডজকয়েনের ইটিএফের জন্য এখানে আপনার ফাইল এখানে করেছে, তো যার ফলে ডজকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার চান্স কিন্তু এখানে অনেক এখানে বেশি থাকবে। আর এটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট হবে, যে মিম কয়েন হিসেবে ডজকয়েনই সর্বপ্রথম এখানে আপনার ইটিএফের মধ্যে এখানে আপনার অ্যাড হয়ে গেল। এটা হলে কিন্তু অনেক বড় একটা ডজকয়েনের জন্য পজিটিভ মুভ এখান থেকে ডজকয়েন শুরু করবে, ঠিক আছে। আর আপনাদের আমি সেই আগের থেকেই বলে আসছি, যে ডজকয়েনের সাথে যতক্ষণ পর্যন্ত ইলন মাস্ক আছে, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা আশা এখানে রাখা যায়, মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিটের আশা আমরা এখানে করতে পারি ডজকয়েন থেকে, কারণ যতক্ষণ পর্যন্ত ইলন মাস্ক এখানে আছে, ঠিক আছে। আর এটা যদি আমরা এখানে দেখি, যদি এখানে ইটিএফ অ্যাপ্রুভ এখানে হয়ে যায়, যেরকমটা বিটকয়েনের মধ্যে পাম্প হয়েছিল, তেমনটা কিন্তু এর মধ্যেও ওরকম পাম্প না হলেও মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হবে। আর যখন অল সিজন আসবে, তখন তো এখানে হিউজ পরিমাণে পাম্প হবে, সেটা জানা কথাই। কিন্তু তাছাড়াও এখানে মনে করুন 0.46 কিংবা 49 পর্যন্ত এটা ইজিলি চলে যেতে পারে, যদি এখানে ইটিএফ অ্যাপ্রুভ হয়। মানে বর্তমানে যেখানে আছে, এখান থেকে মানে সোজা এখানে ডবলেরও বেশি এখানে হয়ে যেতে পারে। কিন্তু অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেট রিস্ক আছে, সেই জন্য অবশ্যই কিন্তু পোর্টফোলিও ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করে কিন্তু ইনভেস্ট করতে হলে করবেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু অবশ্যই এখানে করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।